রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে সাহাবায়ে কেরাম কি করেছেন? হেফাজত করেছেন। রাসূল কিভাবে চলতেন, রাসূল কিভাবে বলতেন, রাসূল কিভাবে খাইতেন, রাসূলের দস্তর কেমন ছিল, রাসূলের খানা কেমন ছিল, রাসূলের বিবাহ কেমন ছিল, রাসূলের চলা কেমন ছিল, রাসূলের কথা কেমন ছিল, রাসূল দেখতে কেমন ছিলেন, রাসূল শুইতেন কিভাবে, রাসূল ঘুমাইতেন কিভাবে, রাসূলের নামাজ কেমন ছিল, রাসূলের রুকু কেমন ছিল, রাসূলের সেজদা কেমন ছিল, রাসূলের তেলাওয়াত কেমন ছিল, রাসূলের ঘুম কেমন ছিল, রাসূলের সালাত কেমন ছিল, রাসূলের রোজা কেমন ছিল, রাসূলের তওয়াফের কাবা ঘরের তওয়াফ কেমন ছিল, প্রত্যেকটা বিষয় সাহাবায়ে কেরাম হেফাজত করেছেন, রক্ষণ করেছেন, হেফাজত করেছেন। ইহা তাককে আল্লাহ তাআলার হাবিবের কাফন কেমন ছিল সেটাও সাহাবায়ে কেরাম হেফাজত করেছে। এমনকি রাসূলের কাফন কেমন ছিল সেটাও কি করেছে? হেফাজত করেছে। ওই হাবিবের জন্য আমরা সর্বদা রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য প্রস্তুত আছি তো ভাই? প্রস্তুত আছি তো? সেই হাবিবের জন্য আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জান দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার হাবিবের ডান দিক থেকে রাসূলকে হেফাজত করেছেন, বাম দিক থেকে হেফাজত করেছেন, সামনে থেকে হেফাজত করেছেন, পিছন থেকে হেফাজত করেছেন। বদর উহুদ প্রান্তে আল্লাহ তাআলার হাবিবকে হেফাজত করতে গিয়ে এক এক সাহাবী 70টা 90টা তীরের আঘাত তারা গ্রহণ করেছে। কাকে হেফাজত করার জন্য? হাবিবকে হেফাজত করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার হাবিব ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি হাবিব তোমার পিতা মাতা, তোমার সন্তানাদি, তোমার ধন সম্পদ, তোমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে আমি হাবিব যতক্ষণ পর্যন্ত প্রিয় না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না। সেই হাবিবকে আমরা ভালোবাসবো তো ভাই? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার পিতা মাতা কার জন্য উৎসর্গ হোক ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ হোক। তেরা মেরা রিশতা কিয়া হে লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া হে লা ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র পৃথিবীর মুসলমানের সম্পর্কে একটাই, সেই কালিমা হলো কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে সে আমার দোস্ত, সে আমার ভাই। যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে সে আমার ভাই, সে আমার দোস্ত, সে আমার সাথে সম্পর্ক রয়েছে। যে এই কালিমা পাঠ করবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো আত্মীয়তা নাই। বাকি যারা আমার হাবিবকে কষ্ট দিবে, আমার হাবিবের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলবে, আমাদের আয়েশার চরিত্রের ব্যাপারে কথা বলবে, তার সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। নয়, ভারতে আমার আপনার হাবিবকে সনাতন ধর্মের পুরোহিত, সনাতন ধর্মের পুরোহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে সে কথা বলেছে। তার সমর্থনে বিজেপির নেতা, তার সমর্থনে বিজেপির নেতা সে কি বলেছে? সে বলেছে যে মহারাজের, সনাতন ধর্মের প্রধান যে মহারাজ, তার যদি কোনো কিছু হয় সে মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে কি করবে? হত্যা করবে। এই স্লোগান দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভারতের সমস্ত মুসলমান এক হয়েছে। চলো বোম্বাই তারা কর্মসূচি, চলো বোম্বাই কর্মসূচিকে লক্ষ্য করে তারা সবাই বোম্বাই একত্র হচ্ছে। হাজার হাজার মুসলমানরা রাসূলের ইজ্জতের প্রতিবাদ, রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য তারা বোম্বাই একত্রিত হচ্ছে। তারা ভারতের সমস্ত মুসলমান একই স্লোগান, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া হে লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া হে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই রাসূলের জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ভাই? সবাই প্রস্তুত আছি তো? আমরা আল্লাহ তাআলার হাবিবের জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকব, সর্বদা জান দেওয়ার জন্য প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। কেননা রাসূলের মহব্বত ব্যতীত জান্নাতে যেতে পারবো না, রাসূলের মহব্বত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার হাবিব বলছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলহু, যে হাবিবকে গালি দিবে তাকে তোমরা কি করে ফেলো? হত্যা করে ফেলো। তার সাথে কি নাই কোনো আপোষ হতে
পারে না। আল্লাহ তাআলার সাথে মানুষ শিরিক করে, আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলাকে ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে, মূর্তির সামনে গিয়ে সেজদা করে, কবরের সামনে গিয়ে সেজদা করে, মানুষ নাফরমানি করে, মানুষ গুনাহের মধ্যে লিপ্ত, জিনাহের কাজ করে, তারা চুরি করে, রাহাজানি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। কিন্তু রাসূলকে গালি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেন না ভাই? ছাড় দেন না। তার ক্ষেত্রে বিধান একটাই, তার ক্ষেত্রে শাস্তি একটাই, তার ক্ষেত্রে শাস্তি একটাই হলো তার দেহ থেকে কল্লাটা কি করে দেওয়া? আলাদা করে দেওয়া। এই জমিনে তাকে তার টিকে থাকার কোনো অধিকার নাই। যেই জমিনে রাসূলকে গালি দিবে, যেই জমিনে রাসূলকে অবমাননা করবে, যেই জমিনের মধ্যে রাসূলকে কটূক্তি করবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, সেই জমিনের মাটি ততক্ষণ পর্যন্ত নাপাক থাকে যতক্ষণ পর্যন্ত ওই রাসূলের দুশমন, ওই শাতেমে রাসূল পৃথিবীর মধ্যে জীবিত থাকবে। ওই জমিন কি থাকে ভাই? নাপাক থাকে। জমিন পবিত্র তখন হবে যখন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তাহলে আমরা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ভাই? ইনশাআল্লাহ সর্বদা রাসূলের জন্য আমাদের প্রস্তুত থাকবে হবে। আর আমরা কি করব? প্রস্তুত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য আমাদেরকে সর্বদা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন।